উফ, এত বৃষ্টির মধ্যে আমি যেদিন বেরোবো সেদিনই এত রোদ উঠতে হলো, ভাই রে ভাই। তো সেদিন ছিল আমার এক স্টুডেন্টের অন্নপ্রাশন বলতে যাচ্ছিলাম তো ছিল বেবি শাওয়ার। তো সেই জন্য একটু গিফট নিতে গেছিলাম। তো এখানে পলার আংটিগুলো দেখছিলাম, বাট ও এতটাই রোগা মানুষ যে পলার আংটির মাপ ওর জন্য পাচ্ছিলাম না। তারপরে এই চুড়িগুলো বেশ ভাল লাগে, তো এইগুলো আমরা দেখছিলাম। তো ওর হাতের সাইজ হচ্ছে 22, বাট 22-এর সাইজ ছিল না। তো লাস্টে আমরা 24 সাইজের একটা চুড়ি নিলাম। তো লাস্টে এই চুড়িটা, এগুলো খুব ভাল লাগে পরলে, তো এটা নিয়েছি। তো গিফটটা কেমন হয়েছে জানিও। আর সেদিনই যত রাজ্যে রোদ কিন্তু মনে হচ্ছে উঠেছিল, কারণ আর এতদিন বৃষ্টি হওয়ার পরে গরম, মানে কি গরম যে পড়েছে। তো আমি আর প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা ওই ব্যাচের স্টুডেন্ট ছিল, তো আমি আর প্রিয়াঙ্কা চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি ওকে একটা কথা বলবো, একটু শুনে নাও। এই তুমি এত রোদে সানগ্লাস পরনি, তোমার প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম হয় না। আর মনে হয় সেই দিনই যত রাজ্যের গরম পড়েছিল। তা আমার ড্রাই স্কিন, আমার এত সোয়েট হয় না, মানে লিটারেলি এত ঘাম হচ্ছিল। আর ওখানে ফ্যান চলছিল না। তারপরে এখানে এক কাকিমার থেকে এই পাখা নিয়ে নিজের মুখে একটু হাওয়া করছিলাম। তারপরে ট্রেন এলো, যাই হোক সিট কিন্তু পাইনি। আর তারপরে এই চকলেটগুলো কিনে নিলাম এই দাদুর থেকে, যদিও বা আমি খাই না এই চকলেটগুলো, তো তাও কিনে নিয়েছিলাম। ওখানে দুটো বাচ্চা ছিল, বাচ্চাকে দিয়েছিলাম। আর ব্যাগের মধ্যে ছিল, সেটা আমার বরই খেয়ে নিয়েছে পরে। তো রিক্সাতে বসার পর আমার অবস্থা খারাপ ভাই, এত রাস্তা খারাপ, একবার এদিকে গুঁতো খাই, ওদিকে গুঁতো খাই। আর এই যে হচ্ছে আমার মিষ্টি স্টুডেন্ট দেবযানী, কি মিষ্টি লাগছে না, একদম গুলুমুলু লাগছে, এত রোগা ছিল, খুব মিষ্টি লাগছে ওকে। তো ওরই আজকে বেবি শাওয়ার ছিল। এই কদিন আগেও ক্লাসে ছিল আমার একটা বাচ্চা ছিল, এখন ওরই বাচ্চা হবে। যাই হোক, যাওয়ার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিল। তো অনেক দিন পরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কেন কি আমি একটু মেনটেন করছি, কি আর করব সেটাও হচ্ছে না। তারপরে ওকে পরিয়ে দিলাম এইটা। তো দেখো কত সুন্দর লাগছে ওর হাতে, বাট একটু বড় হয়েছে, বাট কি করা যাবে, কিছু তো করার নেই, ওর হাত এতটাই ছোট, কিছু করার নেই। তারপরে কিন্তু দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। আর এই যে ডাল, মাছের মাথা দিয়ে ডাল আমার খুব ফেভারেট, তো ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে ঝুরি আলু ভাজা ছিল, আর পটল ভাজা বলতে যাচ্ছিলাম, আমার না মাথাটা খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে বলো। আলু পটলের চিংড়ি দিয়ে একটা তরকারি ছিল। আর ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি মা আমি এত আস্তে কি করে খেলাম, পরে গিয়ে বুঝলাম ভিডিওটা মনে হয় স্লো মোশনে করেছি, কি আর করা যাবে, স্লো মোশনে ভিডিও করে রেখে দিয়েছি আর নিজেই বুঝতে পারছি না। তারপরে চলে এলো হচ্ছে মাছটা আমার খুব ফেভারিট আগাগোড়াই। তো এখানে মাছটা কাতলা মাছ ছিল, যেটা খেতে খুবই ভালো ছিল। আরও কি ছিল জানো, আমি না ভিডিও তুলতে ভুলে গেছিলাম। তো আইসক্রিম মিষ্টি আমি কিছুই যেহেতু খাই না, মানে এখন খাচ্ছি না, হজবোলাটা খেয়েছিলাম। আর এদের বাড়িতে একটা জিনিস দেখলাম অনেকদিন পরে, আর একে এই লজেন্সগুলো দিয়ে দিলাম, ও তো ভালোই খাই এই লজেন্স। বাচ্চা মানুষ হ্যাঁ, চিপসও তো নিয়ে যেতাম। একটা কোনার মধ্যে ক্লাসের মধ্যে এরকম করে আসো, একটা করে বসে পা তুলে ওপর দিকে। ওদের কথাই বলতো না কোনো। যখন মাধ্যমিক পরীক্ষা যায় না, বেরিয়ে এসে বান্ধবীরা সবাই আমাকে বলছে তোমার নেই, সবাই টয়লেটে যাচ্ছে, উঠছে, কিছু না কিছু, দিন জানি জাগাতে যান হচ্ছে না। এই যে আজকে এসছি হচ্ছে এই যে স্পেশাল মানুষের স্বাদে, তো কি হবে আসলে, কি হবে আমার ইচ্ছা ছেলে হোক। ওর এবার ইচ্ছে এবার ছেলে জানি হোক, না, এবার দেখা যাক। দেখা যাক ভগবান যা দেবে। খুব সুন্দর লাগছে ওকে, আমি মানে একা একা সেজেছি। হ্যাঁ সুন্দর হজম হয়ে গেছে আজকে, চুপচাপ করছে। এমনি ও হচ্ছে গ্লোয়িং স্কিন। ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকা মানে একদম বাচ্চা, সে তার এখন আবার বাচ্চা হবে। যাই হোক, ওর সাথে তো আর তারপর আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, ওকে টাটা করে দিলাম, কেন কি সন্ধ্যের পর ট্রেনে সেই ভিড় হয়ে যায়। আর এখানে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম, আবার এই আমি এদিক ওদিক গুঁতো খাবো, মানে যা খেয়েছি আমার এখনই হজম হয়ে যাবে। তো এখানে রিক্সা আস্তে আস্তে আমি একটুখানি পোজ মেরে ভিডিও করে নিলাম।
আর ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। অনেকে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছো যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি। তো ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে সোমাদির শপ থেকে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে ট্রেন চলে এলো, আর বনগাঁ লোকাল মানেই তো ভাই রে ভাই জম্মের ভিড়। আর ফিরে আসার পরে জাস্ট আমার অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ, মুখে মানে যত রাজ্যের ধুলো আমার মুখেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, অনেক ভ্লগ আসছে, চলো টাটা।